আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা, কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আসলে এই ফেসবুকে কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করতে আসলাম। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এখানে আপনার ফলোয়ার্স, তারপর আপনার ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো পাওয়ার জন্য আপনারা যে ইমোশনাল ব্ল্যাকমেইল ভিডিওগুলো করেন, এতে কি আসলে আপনারা লাভবান নাকি আপনারা বুঝাই করেন না না বুঝে করতেছেন? আসলে ব্যাপারটা আমি নিজেও বুঝে উঠতে পারলাম না। কারণ আমি যতটুকু জানি যে ফেসবুকে যারা পরিচালক আছে তারা কিন্তু এক এক সময় আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে তারা জানান দিচ্ছে যে কখন কিভাবে আপনার কি করতে হবে। তবে আহ, ফেসবুক পরিচালকরা সেই 1953 সালের যে ফেসবুক ক্রিয়েটররা যেভাবে আপনার একটা ছবি আপলোড দিলে লক্ষ লক্ষ ভিউজ হয়ে যেত, এখন কিন্তু সেই দিন নাই। এখন ফেসবুকও বিজনেসটারে কঠিনভাবে নিচ্ছে। অর্থাৎ ফেসবুকও চাচ্ছে যে মানুষ এখন শুয়া বইয়া যেন টাকা ইনকাম করতে না পারে। অর্থাৎ আপনাকে পরিশ্রম পরিশ্রম করে এখান থেকে টাকা ইনকাম করতে হবে। আপনি ওই ভিক্ষাবৃত্তি কইরা আপনি ওই লাইক, কমেন্ট, শেয়ার আনবেন আর আপনাকে এটা অ্যাকসেপ্ট করবে, সেই দিন শেষ। একটা সময় ছিল যে ইমোশনাল ব্ল্যাকমেলটা করলেও কোনো সমস্যা ছিল না। আপনি যে কোনোভাবে হ্যাঁ, ওই আমিন কমেন্টস আদায় করতেন, অথবা যে মক্কা শরীফ দেখলেন, দেখায়া যে যদি আমিন না লেখেন তাহলে আপনার একটা দুঃসংবাদ আসবে। হ্যাঁ, এরকম মানে অনেক হাজার হাজার লাখ লাখ এই পোস্ট কিন্তু আগে ছিল, এখনো আছে, যারা বুঝা বা না বুঝা দেয়। আসলে এগুলা কিন্তু ফেসবুক অ্যাকসেপ্টেড না। অর্থাৎ এগুলা ফেসবুক যারা পরিচালনা করে তারা ন্যাচারালি ভাবে যে আপনার কন্টেন্টের উপরে, অর্থাৎ আপনার ভালো ভিডিওর উপরে হচ্ছে আপনার এই লাইক, কমেন্ট, শেয়ার, ফলোয়ার্স বাড়াতে হবে। বুঝতে পারছেন? ইমোশনাল ব্ল্যাকমেল দিয়ে আপনি কোনো কিছু করলে কাজ হবে না। হ্যাঁ, আপনাকে পরিশ্রম করেই আপনাকে এই ফেসবুক এসে আপনাকে কেরিয়ার গড়তে হবে। তো দেখেন, আহ, ফেসবুকে কিন্তু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে এখন তৈরি হয়ে গেছে, দেশ বিদেশে, যাদের ইনকাম লক্ষ লক্ষ টাকা বলা চলে। এমনও আছে আমরা জানি যে যাদের ইনকাম 30 লাখ 35 লাখ টাকাও আছে। হুম, রান্না করেও আপনার এই ফেসবুক, ইউটিউব থেকে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। তবে তারা কিন্তু প্রতারণা করতেছে না, এরকম ইমোশনাল ব্ল্যাকমেল না, তারা জেনুইন, তারা বুঝে শুনে কিন্তু ভিডিও তৈরি করতেছে এবং তারা এই বিজনেসটাকে ভালোভাবে আয়ত্ত করছে। তো সবার কাছে আমার আহ, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আমার কথা থাকলো যে আপনারা অবশ্যই উম, এই মানুষকে আবার করবেন না, ইমোশনাল ব্ল্যাকমেল করে ভিডিও তৈরি করবেন না, আর করলেও এতে কোনো আপনার ফায়দা হবে না। ঠিক আছে? তো সুতরাং আপনাকে জেনুইনলি কন্টেন্ট তৈরি করতে হবে। আর জেনুইন কন্টেন্ট তৈরি করলে আপনিও লাভবান হবেন এবং আপনার পেজের কোনো সমস্যা হবে না। অনেকেই কিন্তু দেখা গেল যে বিভিন্নভাবে এই আস্তে আস্তে অনেক কষ্ট করে, হ্যাঁ, এই ইমোশনাল ব্ল্যাকমেল করে এই পেজ বড় করে, হ্যাঁ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত ফলোয়ার্স করার পরে তারপরে এই পেজ সাসপেন্ড করে দেয় কোম্পানি। তো বি কেয়ারফুল বন্ধুরা। আপনারা যারাই নতুন আসবেন বা নতুন আসছেন বা আসবেন, বা যারা পুরাতন আছেন তারা অবশ্যই, হ্যাঁ, এই সুন্দরভাবেই করেন।
কন্টেন্ট তৈরি করেন এবং ফেসবুক যা চাচ্ছে, যেভাবে চাচ্ছে ওইভাবে করেন। আর ফেসবুক অ্যালগরিদমকে আপনি ওই রকম যে আপনার ভিডিও যেই শ্রেণীর যেই শ্রেণীর দর্শকরা আপনার ভিডিও পছন্দ করবে ওটা যেন বুঝতে পারে অ্যালগরিদম ফেসবুকের, যে আপনি এই কন্টেন্টটা এই ভিডিওটা এই শ্রেণীর জন্য আপনি বানাইছেন। তা আপনি এমন কন্টেন্ট বানান না যে ফেসবুক নিজেও বোঝে না যে আপনি কোন শ্রেণীর দর্শকের জন্য আপনি এই ভিডিও তৈরি করলেন। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আশা করি। আর কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য করে যা বললাম, আপনারা সবাই আশা করি যে এই নিয়মগুলো মেনে চলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।